নতুন একটি রাজনৈতিক দল এসেছে। দলটির নাম আপনাদের যে আমজনতার দল, এই দলের নামের সাথে অনেকাংশ মিল রয়েছে। আসলে এই ব্যাপারে আপনি কি বলতে জি, আমজনতা দল বা আমজনতা পার্টি, এটার আগে একটা মানে অথবা বাংলাদেশ এসব লাগিয়ে একটা পার্টি খুলেছে। তো এই বিষয়টা আমাদের নজরে আসছে, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যেখানে যাবেন আপনাদেরকে আমজনতা পার্টি, আমজনতার দল এভাবে বলবে। আগের বাংলাদেশ এগুলো কিন্তু বলবে না। তো তখন আপনাদেরকে আবার ব্যাখ্যা দিতে হবে যে আপনারা এই যে তারেকের সংগঠন না, যে মিয়া মসজিদের সংগঠন না, এটা আপনারাই বিব্রত হবেন। ঠিক একইভাবে এই যে সাংবাদিক ভাইরা আমাদের কাছে আসে, জিজ্ঞাসা করছে, আমরা এই সময়টা এদের জন্য প্রস্তুত ছিলাম না, আমরা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছিলাম, অনেকগুলো কাজ ছিল, কিন্তু আমাদেরকে সারাদিন এই পেরেশানিটা হচ্ছে। তাদেরকে বলবো যে আপনারা এটা আমাদেরকে এই কষ্টটা দিয়েন না। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের সংগঠন করবেন। একটা সংগঠন করার জন্য সুন্দর নাম দেওয়া, সৃজনশীল নাম দেওয়া, এটাও একটা দক্ষতা। আপনারা একটা ভালো নাম সিলেক্ট করেন, আমাদের চেয়েও সুন্দর নাম সিলেক্ট করেন। আমজনতা, এটা তো আমজনতা, এটা তো একটা মৌলিক কিওয়ার্ড, তাই না? এই সঙ্গে আপনি পার্টি, সব দলে থাকে, তো আপনি পার্টি বা দল এরকম, আবার সামনে বাংলাদেশ অনেকে থাকে না, এটা তো কোনো পার্থক্য হলো না। আপনি সবাইকে আমজনতা দল হিসেবে, পার্টি হিসেবেই পরিচয় দিবেন, তাহলে এটা কতটুকু যৌক্তিক হলো? আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে এটা আপনারা সংশোধন করেন। এটা সংশোধন না করলে আমরা নির্বাচন কমিশনে আমরা অলরেডি অবগত করেছি এই বিষয়ে। বাধাগ্রস্ত করা, সেটা আমরা আমাদের জায়গা থেকে করব। আইনগত উপায়েও আমরা মনে করছি এটা একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি। সো সেই জায়গা থেকে আমরা আদালতেও ন্যায় বিচার পাবো যে এটা যেন না হয়। আমরা অনেক কষ্ট করে গণ অভ্যুত্থানের আমাদের দলের অনেক অবদান আছে, অনেক কাজ করছি। আমরা আমাদের দলের সাথে এরকম হবে এটা আমরা কখনোই মানতে পারি না। যারা এটা করেছেন, রফিকুল আমিন সাহেব, ফাতেমা তাসনিম, ডেস্টিনি, সামগ্রিকভাবে আপনাদের আহ্বান জানাই আপনারা এখান থেকে ফিরে আসবেন।